আজকে কিন্তু মুরগি, খাসি কোনো কিছুই হবে না। আজকে রান্না হচ্ছে হাঁসের মাংস। হাঁসের মাংস রান্নার জন্য আমি মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আদা, পেঁয়াজ, রসুন, টমেটো সমস্ত মশলা কেটে গুছিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে কিন্তু দেবো আমি পেঁপে, চই ডাল আর আলু দিয়ে খুব ভালো করে আজকে হাঁসের মাংস কষা, কষা রান্না হবে। তো চলো এবার আমি কড়াই বসিয়ে তেলটা গরম করে নিই। আর বেশি কথা বললে হবে না। এবার ঝটপট রান্নাটা করে নিতে হবে। তো চলো রান্না করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। তারপরে আমি কিছুটা পেঁয়াজ কিন্তু বেটে দেবো আর কিছুটা পেঁয়াজ আমি ব্রাউন কালার করে ভেজে দেবো। কারণ যদি পেঁয়াজটা একটু ফ্রাই করে দেওয়া হয় মাংসর টেস্টটা কিন্তু খুব ভালো হয়। তো দেখো আমি কিছুটা পেঁয়াজ আমি তেলে নেড়ে ব্রাউন কালার করে নিয়েছি আর সমস্ত যে মশলা আমি পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে আমি খুব হালকা আঁচে আস্তে আস্তে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যে কোনো রান্না মশলা কষানোটাই মেন, সেটা প্রত্যেকেই জানো, যারা যারা রান্না করো অবশ্যই জানো। তো আমার দেখো তেল ছাড়তে শুরু করেছে। এরপরে আমি পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দেবো, লবণ, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সমস্ত উপকরণগুলোই আমি আস্তে আস্তে দেবো, কিন্তু খুব হালকা আছে, মানে একদম সিম করে গ্যাসটাকে মশলাগুলোকে ভালো করে কষাতে হবে। তো চলো একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে একে একে আমি সব পরিমাণ মতো মশলাগুলো দেবো। আর আমার চ্যানেলটা কিন্তু একদম নতুন, তোমরা সবাই যেন প্রত্যেকে সাবস্ক্রাইবার করো, পাশে থেকো। আমার রান্নাগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো কথা বলতে বলতে একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। তারপরে আমি সুন্দর করে দেখো তেল বেরিয়ে গেছে। এরপরে কিন্তু আমি মাংসটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তো চলো আমার এইভাবে কষা কষা হাঁসের মাংস রেডি হয়ে গেছে। আর মাংসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। কে কে হাঁসের মাংস ভালো খাও আর কে কে খাও না অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেও। আজকের মতো এখানেই, টাটা।